ছুটির দিনে একটু স্পেশাল কিছু খাওয়ার ইচ্ছা সবারই থাকে। এমনই এক ছুটির দিনে আমি বানিয়ে ফেললাম ইলিশ পোলাও। যদিও ফার্স্ট টাইম রান্না করেছিলাম, এর আগে কখনো করা হয়নি ইলিশ পোলাও। তো চলুন দেখে নেই কিভাবে করলাম, কি কি করেছি, সবই থাকছে ভিডিওতে। প্রথমে আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি মেরিনেট করার জন্য একটা মশলা বানাবো। প্রথমে টক দই নিয়ে নিয়েছি, দেন আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া একটু বেশি করেই দিচ্ছি যেহেতু আমরা ঝাল বেশি খাই। এরপর লবণ পরিমাণ মতো, একটু সরিষার তেল দিয়েছি যাতে একটু ভালো ফ্লেভার হয়। এরপর আমি হাত দিয়েই মশলাটা মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এপিট ওপিট মেখে নিচ্ছি যাতে ভালো করে মশলাটা মাছের মধ্যে যায় এবং খুব ভালো মতো মেরিনেট হয়। তো এক এক করে আমি সবগুলো মাছই খুব সুন্দর করে মেখে রাখছি এবং প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে মেরিনেট করে রাখবো। 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি একটা প্যানে বেশি করে তেল দিয়ে নিচ্ছি, যেহেতু এই তেল দিয়েই আমি পোলাওটা করব। দেন আবার মেরিনেট করা মাছগুলো আমি এটাতে ছেড়ে দিচ্ছি, একটু আলতো করে নেড়ে দিব। কেননা ইলিশ মাছ এমনিতেই নরম হয়, যদি খুব বেশি নাড়াচাড়া করি দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেন এটাকে ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট এক পাশ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিচ্ছি এবং এই কাজটাও খুব সাবধানে করতে হবে যেহেতু মাছ এখন কিছুটা সেদ্ধ হয়েছে, সো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো খুব আলতো করে আমি একটু পাল্টে দিলাম এবং এবারও আমি ঢেকে দেব এবং 3 থেকে 4 মিনিটের মতো আমি আবার এটাকে সিদ্ধ করে নেব। তো আমার মাছ প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং আমি এইগুলোকে আলাদা একটা প্লেটে নামিয়ে রাখছি। এরপর যে মশলাগুলো আছে এগুলো একটু হালকা নেড়ে চেড়ে আমি নামিয়ে রেখে দেবো। একটা কড়াইতে আমি আলাদা করে তেল দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে খুব ভালো ফ্লেভার হয়। দেন আমি এখানে পোলাও চাল ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা আগে। পেঁয়াজ বেরেস্তাও আমার প্রায় ডান, আমি আলাদা করে রেখে দিলাম। এখানে একটি প্যানে আমি মশলার যে তেল ছিল ওখান থেকেই তেল নিয়ে দিয়েছি এবং কিছু গরম মশলা দিয়ে দিলাম, সাথে অল্প করে পেঁয়াজ দিচ্ছি, 5-6টা মরিচও দিলাম। এখন এটাকে হালকা করে ভেজে নেব। দেন পেঁয়াজগুলো সাদা সাদা থাকতেই আমি চালটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব পোলাওর জন্য। এবার এটাকে খুব ভালো মতো নাড়তে থাকবো এবং একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব। দেন আমার যে মশলাটা ভুনা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে এবং এটাকেও আমি খুব ভালো মতো পুরো পোলাওর সাথে মেখে নেব। এরপর পানি দেওয়ার পালা, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এরপর আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমার চালগুলো অল্প সিদ্ধ হয়ে গেছে, আমি এবার একটু বেরেস্তা দিয়ে এর উপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে দেওয়ার মতো করে রেখে দিব বেশ কিছুক্ষণ। এরপর দেখতেই পাচ্ছেন আমার ইলিশ পোলাও একদম রেডি হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, পোলাওটাও ঝরঝরা হয়েছে কিনা, এই কারণে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো আমার পোলাও রান্না এখানে কমপ্লিট। আপনাদের কেমন লাগলো জানাবেন, অবশ্যই নিজেরাও ট্রাই করবেন। আর এবার পরিবেশনের পালা, একটু পেরেস্তা দিয়ে পরিবেশন করেছি, একটু সাথে সালাদ নিয়েছি। এবার খাবারের পালা, খেতে বসে গেলাম। প্রথমবার রান্না করা হিসেবে অনেক মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে। আসলে ইলিশ মাছ যেভাবেই খান না কেন আমার মনে হয় ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবার কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।